প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য সংগঠক শিক্ষক বা অর্গানাইজার টিচার রিলেটেড নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত চাকরি প্রার্থী বন্ধুদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসছে মার্চ মাসের থার্ড উইকে দাঁড়িয়ে, অর্থাৎ শেষ প্রান্তে পৌঁছে গিয়ে। কটি সংগঠনের কাজ শুরু হবে, 4টি নাকি তার কম? বিশেষ জরুরি সংবাদ থাকছে এই ভিডিওর মধ্যে। অবশ্যই এক্সক্লুসিভ কিছু তথ্য এই ভিডিওর মধ্যে সবটাই প্রোভাইড করছি। গুরুত্বপূর্ণ খবরটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন, কারণ আপনাদের জন্য এই সিরিয়াস ম্যাটারটি নিয়ে খুব আর্জেন্ট এই ভিডিওটি সংক্ষিপ্ত সময়ের মধ্যে ক্রিয়েট করা। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করি। বন্ধুরা, প্রথমেই জানিয়ে রাখি যে এই সপ্তাহের মধ্যে 4টি সংগঠনের কাজ শুরু হবে নাকি তার থেকে কম সংগঠনের কাজ শুরু হবে। বন্ধুরা, এই বিষয়ে অফিসিয়ালি কোনো বার্তা উঠে আসেনি, তবে সবথেকে গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট উঠে আসছে যে নিয়োগ প্রসেসিং সংক্রান্ত একটি জরুরি বার্তা উঠে আসছে। আমরা যে বিষয়টি লক্ষ্য করতে পারছি যে ইউপিএসসি, পিএসসি এবং এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন এবং পিএসসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের রিক্রুটমেন্টের ক্ষেত্রে কোনো ধরনের অফিসিয়ালি বাধা কিন্তু নেই। আপাতত এই বিষয়টি কিন্তু জানা যাচ্ছে। নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে এমনিতেই লোকসভা নির্বাচন জারি হয়ে গিয়েছে এবং ইতিমধ্যেই 7 দফা শিডিউল কিন্তু প্রকাশিত হয়ে গিয়েছে বঙ্গের ক্ষেত্রে। আপাতত নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে ইউপিএসসি, ওয়েস্ট বেঙ্গল পিএসসি এবং স্টাফ সিলেকশন কমিশন বা এসএসসি রিক্রুটমেন্টের ক্ষেত্রে কোনো ধরনের বাধার সম্মুখীন কিন্তু হতে হচ্ছে না। আপাতত এইটাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসে কোনো ধরনের বাধা কিন্তু নেই। সেক্ষেত্রে 4টি সংগঠনের কাজ কবে থেকে শুরু হবে এই সংক্রান্ত কোনো ডেট বা কোনো ডেট শিডিউল কিন্তু এখনও পর্যন্ত মেনশন হয়নি অফিসিয়ালভাবে। আমরা বিশেষ নজরদারি রাখার চেষ্টা করছি, গুরুত্বপূর্ণ তথ্য আপডেট পেলে অবশ্যই আপনাদের মাঝখানে প্রোভাইড করব। তবে এই সপ্তাহটি মোস্ট ভাইটাল। তবে আগামী সপ্তাহে একটি বিষয় জানিয়ে রাখার দরকার যে হোলি, দোল এই সমস্ত ছুটিগুলি কিন্তু থাকছে। যদিও এইটি ভোটের সময় একটা আবহের মধ্যে চলছে, ভোটের একটা শিডিউল ঘোষণা হয়ে গিয়েছে, সেক্ষেত্রে সমস্ত বিষয়টি যদি মার্চ মাসের মধ্যে কোনো ধরনের অগ্রগতি না পায়, সেক্ষেত্রে আবারও কিন্তু সেটি এপ্রিল মাসের দিকে এগিয়ে যাবে। তবে সবথেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় যে একটা লং টার্ম প্রসেসের মধ্যে ভোট প্রক্রিয়াটি রয়েছে, সেহেতু এই সমস্ত বিষয়াদিগুলো মিটলে সেই জুন মাস পর্যন্ত আমাদেরকে কিন্তু ওয়েট করতেই হচ্ছে। আমরা সবসময় অফিসিয়াল আপডেটের দিকে তাকিয়ে থাকি, কোনো অথেন্টিক নিউজ এবং অফিসিয়াল বার্তা এলে সবটাই আপনাদের মাঝখানে প্রোভাইড করব। বন্ধুরা, আপনাদেরকে সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে এবং বিশেষ জরুরি সংবাদগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকতে হবে। অবশ্যই এই সপ্তাহের মধ্যে কী ধরনের গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসে তা আমরা নজরদারি রাখার মধ্যে চেষ্টা করছি এবং সম্পূর্ণ বিষয়টি পর্যবেক্ষণ করার চেষ্টা করছি। তবে এই সপ্তাহে 4টি সংগঠনের শুধুমাত্র কাজ শুরু হবে কিনা, অনেক ক্ষেত্রে অনেকে কিন্তু এরকম বার্তা দিচ্ছেন। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, কোনো ডেট, তারিখ বা কোনো ধরনের টাইমিং কিন্তু মেনশন হয়নি। তবে 4টি সংগঠনের কাজ এই সপ্তাহে শুরু হবে কিনা সে বিষয়ে কিন্তু অফিসিয়ালি কোনো বার্তা এখনও পর্যন্ত আমাদের কাছে উঠে আসেনি। আপনাদেরকে বিশেষ জরুরি বার্তাটি এবং বিশেষ মোটিভেট করার জন্য এই আর্জেন্ট ভিডিওটি ক্রিয়েট করলাম। এটুকু জানিয়ে রাখি যে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হচ্ছে না। তবে থমকে থাকা এই নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে, অর্থাৎ অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে রিলেটেড চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে কটি সংগঠনের কাজ শুরু হবে, অফিসিয়ালি কবে বার্তা উঠে আসবে, এ বিষয়ে আমরা খোঁজখবর রাখার চেষ্টা করছি। গুরুত্বপূর্ণ অথেন্টিক এবং অফিসিয়ালি আপডেট উঠেলে সবটাই আপনাদের মাঝখানে ব্রেক করবার চেষ্টা করব এবং প্রোভাইড করবার চেষ্টা করব। বন্ধুরা, অবশ্যই গুরুত্বপূর্ণ তথ্য আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। অবশ্যই নজরদারি রাখার চেষ্টা করুন। আপনারাও কোনো খবরাখবর পেলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। বন্ধুরা, এখন এই পর্যন্তই। ধন্যবাদ।